মাংস। গুড মর্নিং, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন ব্রেকফাস্টে ও বাইরে থেকে অনিয়ন ধোসা আর পুরি নিয়ে এসেছিলো, তো সেটাই খাচ্ছি। আমি বাড়িতে ধোসা খুব একটা বানাই না, যখনই খাই তখন ও বাইরে থেকেই নিয়ে আসে। বাইরের টেস্টটা যেন অনেক ভালো হয়, আর বাড়িতে বানাতে গেলে অনেক ঝামেলা হয়, ডাল বাটতে লাগে, সেটাকে ফার্মেন্ট করতে লাগে, তো ওই কারণে বাইরে থেকেই নিয়ে আসি। আর দারুণ হয় খেতে। আমার সব ধোসার মধ্যে অনিয়ন ধোসা খেতে বেশি ভালো লাগে। সকালে একবার চা খেয়েছি, অল্প করে চা খাওয়ার ইচ্ছা হয়েছে। ধোসা বা পুরি এসব খাওয়ার পর না একটু চা খেতে ইচ্ছা করে। তারপর চা খেয়ে একটুখানি জিরিয়ে নিয়ে তারপর রান্না করতে বসবো। রান্না আজকে বেশি কিছু করবো না, শুধু কালকে যে ডাল করেছি সেটা অনেকটাই আছে, আর শুধু চিকেন রান্না করব। আজকে অতটা গরম নেই, ওই কারণে মুডটাও ভালো আছে। গরম থাকলে আমি যেমন হাঁসফাঁস করতে থাকি, সহ্য করতে পারি না গরম। আর কালকে আমাদের এখানে ভোট, কিন্তু ভোটের যে ভোট সেসব এখানে কিছুই নেই। আজ পর্যন্ত আমি এখানে কাউকে না র্যালি করতে দেখিনি না। ভোটের আগে আগে সব নেতারা প্রসেশন করে বেরোয়, র্যালি করে, সেসব আজ পর্যন্ত না আমি এখানে দেখিনি, মানে কোনো পার্টির থেকেই। ভোট নিয়ে না এখানকার লোকেরা অত বেশি মাথা খাওয়ায় না। এখানকার লোকেদের বেশি ইন্টারেস্ট থাকে সমস্ত ওই আর্টিস্ট, ফিল্ম আর্টিস্টরা থাকে না, তাদের নিয়ে এখানকার লোকেরা বেশি মাতামাতি করে। তো যাই হোক, একদিকে ভালো, কোনো মানে ঝামেলা টামেলা হয় না ভোটের সময় এখানে। অন্য কোথাও হয় কিনা জানি না, তবে আমরা যে জায়গায় থাকি সেই জায়গাটাতে তো আজ পর্যন্ত এসব কিছু শুনি টুনি নিয়ে। চা করবো, তারপরে চা খাবো ভালো করে। কালকে মাথার মধ্যে আমি অ্যালোভেরা জেল দিয়েছিলাম না স্ক্যাল্পে, ওই কারণে চুলটা একটু চিকচিক করছে। যেদিন আমি মানে প্রত্যেকদিন তো দিই না, যেদিন অ্যালোভেরা জেল মাথায় দিই তারপরে চুলটা ধুয়ে নিই, সেদিনকে চুলটা খুব চিকচিক করে, মানে খুব শাইন দেয়, মনে হয় হেয়ার স্পা করেছি এরকম টাইপের। আপনাদের বললাম না একটু অল্প করে চা খাবো, কিন্তু কথায় কথায় অনেকটা চা নিয়ে নিয়েছি, মানে জল নিয়ে নিয়েছি। এখন আর বিস্কুট টিস্কুট খাবো না, সকালে একবার চা দিয়ে বিস্কুট খেয়ে নিয়েছি, এখন জাস্ট এটাই খাই। আর বাইরে বেশ ভালোই হাওয়া দিচ্ছে, রোদ আছে তাও হাওয়া দিচ্ছে আমার। আর আজকে বৃহস্পতিবার, সকালেই ঘর মুছবো, এই কারণে কাল রাতে আর ঘর মুছেছিলাম না, আজকে সকালে মুছবো বলে। চাটা খেয়ে নিই, চাটা ভালো হয়েছে, বেশি হয়ে গেছে কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। চিনি ছাড়া চা বানিয়েছি। এই কাপটার কালারটা কি সুন্দর না? পেঁয়াজ কেটেই একদম সরাসরি জলে, বাকি কুচানো পরে হবে। সাদা তেল দিলাম, এখানে দুটো বড় বড় পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো একসাথে করা আছে এটা। আর একটু মটন মশলা। এর মধ্যে 2 চামচ সর্ষের তেলও দিয়ে দিয়েছি, ছোট চামচের 2 চামচ। এখানে আমি একটা তেজপাতা নিয়েছি, একটু জয়িত্রী নিয়েছি, আর গোটা গরম মশলা মানে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়েছি, দিয়ে দিলাম। 2খানা পেঁয়াজ কুচি করা আছে, এটা দিয়ে দিলাম। একটু লবণ দিলাম, মাংসতে অলরেডি লবণ দেওয়া আছে তাই বুঝে দিতে হবে। মাংসটা 8 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম।
এটা একটু ধুয়ে দিই। একটা বড় টমেটো আছে, দিয়ে দিলাম। আমি আলাদা করে কোনো জল দিইনি, মাংসর থেকে জল উঠেছে। আর এখানে গরম জল করে রেখেছি, যদি লাগে তাহলে দেবো, কিন্তু যা জল উঠেছে আর লাগবে না মনে হয়। একটা দারুণ গন্ধ বেরিয়েছে। মাংসটা হতে থাক, আর একটু সময় হলেই বন্ধ করে দেবো গ্যাসটা। আর এখন আমি চান করতে যাবো, তো তার আগে আমি একটুখানি স্কিনের কেয়ার করে নেবো। স্কিনের কেয়ার বলতে প্রত্যেক দিনই তো করি, একটু মাঝে মধ্যে সপ্তাহে একদিন একটুখানি আমি স্ক্রাবার দিয়ে স্কিনটাকে ভালো করে এক্সফোলিয়েট করি। তো এর জন্য আমি এখানে একটা বেলা ভিটার এক্সফোলিয়েট ফেস অ্যান্ড বডি স্ক্রাব রয়েছে, এটা আমি ইউজ করি। এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। এটা হচ্ছে ওই কফি স্ক্রাবের পার্টিকেলস থাকে কিছু, মানে এক্সফোলিয়েশনের জন্য খুব ভালো। আর তার সাথে একটু অ্যালোভেরা জেল নেব। প্রথমে মুখটা ধুয়ে নিই, আগে এমনি নর্মালি ধুয়ে নেব। এটা একটা কিউকাম্বার টোনার, এটা লাগিয়ে নিলাম। ঠান্ডা। এবার অ্যালোভেরা জেল মেখে নেব। চানের সময় আমি আর মুখ পরিষ্কার করবো না, একবারেই করে নিয়েছি। পুরো মুড রিফ্রেশ হয়ে গেল। এবার যাবো চান করতে, মাংসটা হতে থাকো, ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই। মাংসের মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। মাংস সিদ্ধ হয়ে গেছে, সব লবণ টবণ ঠিক আছে। এবার ঢেকে দিলাম, গ্যাস বন্ধ করে দিই। গ্যাস বন্ধ করে দিয়েছি, তাও টকবক করে ফুটতে থাকে মাটির হাঁড়িতে। এটাও দেখতে দারুণ লাগে। এই দেখো, এখনো ফুটছে, থাক। গুড ইভিনিং। অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে আসলাম। চাটা সমস্ত কিছুই খাওয়া হয়ে গেছে। এখন রাতে রুটি খাবো, তো আটাটা মাখতে হবে। আর দুপুরবেলা যে চিকেন বানিয়েছিলাম সেটা আছে, অল্প একটু আছে। চিকেন দিয়ে দুজনের মতো হবে না খাওয়া, ওই কারণে আমি একটা ডাল কিছু করতে হবে। কালকে যে ডাল ছিল সেটা আজকে দুপুর অবধি হয়ে গেছে, তো ওটাও এখন শেষ হয়ে গেছে। তো একটা ডাল বানাবো। ডালটা মসুর ডাল বানাবো, একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। রুটি দিয়ে আর পরোটা দিয়ে খাওয়ার জন্য খুব ভালো। মানে এটা আমার বাপের বাড়ি, আমার মায়ের থেকে আমি শিখেছি এই রান্নাটা। আমার রুটি দিয়ে খেতে তো দারুণ লাগে। আর আমার হাজব্যান্ড এই ডালটা যখন খেয়েছিল রুটি দিয়ে, আমি অনেকবারই বানিয়েছি এই ডালটা, তো ওরও খুব ভালো লেগেছে। তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন রান্নাঘরে। এখানে মসুর ডাল নিলাম, এই ডালটা ভালো করে ধুয়ে নেব।
ডাল চচ্চড়িটা করার জন্য আমি মসুর ডালটাকে একটুখানি 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে এরকম ছাঁকনি দিয়ে পুরো জলটাকে ছেঁকে নিয়েছি, মানে জল থাকলে চলবে না। আর এখানে আমি 2খানা পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, মানে স্লাইস করে কেটেছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটেছি। সাদা তেলেই রান্নাটা ভালো হয়, সেখানে আমি সাদা তেল দিয়ে নিয়েছি, একটু বেশি পরিমাণেই দিতে লাগে তেল। সর্ষের তেলে রান্নাটা স্বাদ ভালো হয় না। কালো জিরে দেবো, এবার ডাল পেঁয়াজ সব একসাথে দিয়ে দেবো, লবণ দেবো আর হলুদ। একটু ভালো করে ভাজতে হবে। ডাল চচ্চড়ি বানানোর জন্য সবসময় গরম জল ইউজ করতে হবে, একবারে বেশি দেবো না। ডালটা একদম গলে যাবে না, আবার বেশি শক্তও থাকবে না। আমাকে ডালের মধ্যে জল দিতে হয়নি, যেটুকু জল দিয়েছিলাম তাতে ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এইরকমই ডাল থাকে, একটু শক্ত আর একটুখানি দানাদার, মানে দাঁতে কাটলে পরে একটু বেশ দানাদার লাগে। এবার এর মধ্যে আমি চিনি দেবো, চিনিটা একটু বেশি লাগে, একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। রুটি দিয়ে খেতে দারুণ লাগে ডালটা। এখানে রাতের বেলা আমি যে কাঁচা পেঁয়াজটা রুটি দিয়ে খাবো সেটা একটুখানি 5 মিনিট জলে ভিজিয়ে রাখছি, তাতে করে পেঁয়াজের যে ঝাঁঝালো ভাবটা থাকে সেটা থাকে না। আর ওটা মেখে রাখলাম। রান্নাবাড়ি সব হয়ে গেছে, শুধু রুটিটা করবো, একটু পরেই খাবো। এখন একটুখানি বসে বসে আমি IPL খেলা দেখছি। এত গরম রান্নাঘরে, এই ঘরটা ঠান্ডা আছে বেশ। তাহলে ঠিক আছে, আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগিং চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।